বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তেই প্রমাণিত হলো জামাতের সফলতা, জামাতের বিজয়, আর বিএনপি ব্যর্থ। বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তেই প্রমাণিত হয়েছে। আমি এই আলোচনা যাওয়ার আগে একটু বলে নিতে চাই, এই দেশটা, এই ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, বিদেশি যে ষড়যন্ত্র, দেশটাকে মিশর বানানোর যে ষড়যন্ত্র বিদেশিদের সহায়তায়, এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে এই দেশটা সবচেয়ে নিরাপদ হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামীর হাতে। আমি চাই দেশটাকে নেতৃত্ব দেব বিএনপি এবং জামাত। বিএনপিকে বাদ দিয়ে জামাতের নেতৃত্বে সব হুজুররা দেশটা চালাক, এটা আমি কিছুতেই চাই না। এরা দেশটাকে এক মাস স্টেবল রাখতে পারবে না, দেশ ধ্বংস হয়ে যাবে। এজন্য এই দেশটা নিরাপদ হচ্ছে বিএনপির নেতৃত্বে জামাতের হাতে। দেশের প্রধানমন্ত্রী বা মূল পদগুলো থাকবে বিএনপির হাতে, আর জামাত ইসলামী তার সাথে থাকবে। এই বাস্তবতা মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর দেশের জন্য। কিন্তু বিএনপিতে চাঁদাবাজি, লুটপাট, অনৈতিকতা, অবক্ষয় এবং ভারতের ফাঁদে পা দেয়া, এই বিষয়গুলো আছে। তারপরও এই বিএনপিকে সংশোধন করে তাদেরকে সঠিক পথে এনে আমাদের দেশটাকে নিরাপদ রাখতে হবে। এই দেশটা গঠন হলে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে, দেশটাকে সিঙ্গাপুর বানাতে হলে এটা বিএনপি এবং জামাতের হাত ধরেই হতে হবে, অন্য কেউ সেটা পারবে না, হতে দিবে না। জামাতের নেতৃত্বে হুজুরদের কোনো সরকার আসলে 3 মাসও কেউ ক্ষমতায় থাকতে দেবে না। ডিপ স্টেট এবং ইসরায়েল, ইউরোপ, আমেরিকা, ভারত সবাই মিলে নামিয়ে দেবে। এই জন্য জামাতকেও দরকার, বিএনপিকেও দরকার। এই জন্য বিএনপির নেতৃত্বে জামাত সরকার, এর চাইতে কোনো ভালো সরকার বাংলাদেশে হতে পারে না। বর্তমান ওয়ার্ল্ড অর্ডারে, বর্তমান গ্লোবাল রিয়ালিটিসের উপর ভিত্তি করে কথা বলছি। এই জন্য বিএনপির এই দুর্বলতাগুলো আমরা ধরে ধরে সমালোচনা করছি এবং সংশোধনের চেষ্টা করছি। বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে নয়, বিএনপিকে ভালোবাসি বলে, বিএনপিকে আমরা চাই বলে, বিএনপিকে দরকার বলে তাদেরকে সংশোধন করার চেষ্টা করছি। এবং বিএনপির যে উচিত বিদ্বেষ, বিভেদ, শাহবাগী এবং ভারতের ফাঁদে পা না দিয়ে জামাতকে বন্ধু হিসেবে গ্রহণ করা। বিএনপির কিছু নেতা বিএনপির বিরুদ্ধে বললে এইটা কেটে ফেলবে, নানান কথাবার্তা বলছে, এগুলো হাস্যকর, এগুলো বিএনপিও একমত নয়, এটা কথা বলে ফেলেছেন। দর্শক, বিএনপির একটা কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আপনাদেরকে শোনাই। অনেকগুলো সাংগঠনিক সিদ্ধান্ত একত্র করে একটা রিপোর্ট এসেছে মানব জমিনে। দখল, চাঁদাবাজি, 1.5 মাসে বিএনপির 5 শতাধিক নেতাকর্মীকে শাস্তি। 1.5 মাসে 500 নেতাকর্মী বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে শাস্তি দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন এই দলটার অবক্ষয় কতদূর হয়েছে। আর বাস্তবতা কি জানেন? বিএনপি যারা অন্যায় করেছে, যারা চাঁদাবাজি, লুটপাট করেছে, যারা হত্যার রাজনীতির সাথে জড়িত হয়েছে, শুধু সেই 500 জনকে কি শাস্তি দেওয়া হয়েছে? না, বাস্তব কথা হচ্ছে 500 জনকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এই সংখ্যাটা লক্ষাধিকের উপরে। আপনি অবাক হবেন। তা কাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? যাদের অপকর্মে মিডিয়ায় ফাঁস হয়েছে তাদেরটা। এর বাইরে বিএনপি জানে কিন্তু কিছু বলছে না। এবং অঘোষিত নীতিমালা এটাই বিএনপি ছাত্রদল যুবদলে, তুমি অপকর্ম করো সমস্যা নাই, চাঁদাবাজি করো, লঞ্চ ঘাট অমুক তমুক যারা দখল করো, কোনো সমস্যা নেই। এবং দখল করেছে অনেকের পদ টিকে আছে, বরং তারা নেতার খুব কাছের লোক, কিন্তু মিডিয়ায় আসবে তোমার পদ বাদ। মানে শুধু মিডিয়ার বিষয়টা বিএনপি এখানে মোকাবেলা করে, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের নেতাদেরকে এগুলো থেকে দূরে রাখার জন্য, কর্মীদের দূরে রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেয় না। শুধু মিডিয়াকে দেখানো, মিডিয়া আসলেই পদক্ষেপ নেয়, নাইলে নেয় না। আপনি দেখেন, চোখ কান খোলা রাখেন, আশেপাশে এরকম অনেক চাঁদাবাজি ঘটছে, মিডিয়া আসে না, তারা দিব্যি চাঁদাবাজি করে যাচ্ছে, সাংগঠনিক ব্যবস্থা বিএনপি নিচ্ছে না। জামাতেরও তো অনেক শক্তি আছে বিএনপির মতো বিভিন্ন জায়গায়। জামাতের শক্তি হয়তো দেশব্যাপী নেই। আপনি বগুড়ায় যান, বিভিন্ন জায়গায় জামাতের যেরকম সামাজিক শক্তি, রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে, বিএনপির একই রকমের, বিএনপির বেশি না। কিন্তু কই জামাত চাঁদাবাজি করে, লুটপাট করে, দখল বাণিজ্য করে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন। এটাই হচ্ছে জামাতের বিজয়। জামাতকে একজনও, জামাতের কোনো সদস্যকে চাঁদাবাজি, লুটপাটের অভিযোগে জামাত বহিষ্কার করেছে? দেখাতে পারবেন? 1.5 মাসে একজনও না। আর বিএনপি 5 শতাধিক, তাও আবার মিডিয়াকে দেখানোর জন্য। বাস্তবতা লক্ষ লক্ষ লোক চাঁদাবাজি করছে। বিএনপির সৎ রাজনীতি করছে, এই সংখ্যাটা আসলে বেশি না কম এটা নিয়ে বিতর্ক হতে পারে। অসৎ লোক বেশি হয়ে যেতে পারে, এই অবস্থা। বাস্তবতাটা আমরা বললাম, আমরা জানি বলে বলছি। বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত প্রমাণ করে যে তাদের মধ্যে সমস্যা আছে। চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। এমন অভিযোগ আসাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযোগ আসা মাত্র কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে বহিষ্কার বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার পরিবর্তনের পর এ পর্যন্ত সারা দেশে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 500-র অধিক নেতাকর্মীকে বহিষ্কার ও পদস্থগিত সহ নানা শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখলবাজি ও অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেওয়ার অভিযোগ। আপনি চিন্তা করছেন, হাজারো প্রমাণ আছে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়েছে, টাকা খেয়ে ভারতের বর্ডার পার হতে সহায়তা করেছে। বাড়ি ঘরের অনেক নির্যাতনকারী এখনো লুকিয়ে আছে। ছাত্রলীগের কেউ আটক হলে ছাত্র দলের বা বিএনপি নেতারা দৌড়ে গিয়ে তাকে ছাড়িয়ে নিচ্ছে। হাজার হাজার ঘটনা ডেইলি ঘটছে। আওয়ামী লীগের লোকজনকে টাকা খেয়ে শেল্টার দিচ্ছে, এরকম হাজার হাজার ঘটনা দেখাতে পারবেন, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে খুব কম ঘটনায়। যেগুলো ফাঁস হয়েছে মিডিয়ায় সেগুলোতে। আর ফাঁস হয় কিভাবে, তাও আসলে মিডিয়ার কল্যাণেও না, ফাঁস হয় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে। সাপোজ আপনার এলাকায় দুইটা গ্রুপ আছে, সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ, অমুক ভাই গ্রুপ, তমুক ভাই গ্রুপ। অমুক ভাইয়ের লোকজন আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়েছে, তখন তমুক ভাইয়ের লোকজন বলে দেয় মিডিয়াকে। কিন্তু বিএনপি কার্যকরভাবে এই সমস্যাগুলো সমাধান করা, নিজেদেরকে সংশোধন করা, এরকম কোন উদ্যোগ বিএনপিতে নেই। এই জন্য বিএনপি এখনো ভুল পথে আছে। যেভাবে এই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বা এতে লাভ নেই, কার্যকর ব্যবস্থা নিতে হবে। শুধু লোক দেখানো, মিডিয়া দেখানো, আপনি লোকজনকে সৎ বানানোর জন্য আপনি ট্রেনিং কি, তাদের জন্য কোনো মোটিভেশন বা কাউন্সিলিং আছে কিনা প্রোগ্রামগুলোতে? যেমন জামাতে কি দেখেন, জামাতের প্রোগ্রামগুলো মূল বিষয় থাকে তাদের ব্যক্তি জীবন পরিশুদ্ধ করা। আমির জামাত একটা কথা বলেছেন যে দেশ সংস্কার আগে জামাতের নেতাকর্মীদেরকে সংস্কার হতে হয়, প্রত্যেকে হতে হবে সৎ, খোদা বেরু। তো বিএনপির কোনো তরবিয়তমূলক প্রোগ্রাম আছে কিনা, নেতাকর্মীরা যেন সৎ হয়, নীতিকথা এগুলো বলা হয় কিনা? এগুলো আদৌ ওই অর্থে হয় না। বিচ্ছিন্নভাবে দুই একজন দুই একটা কথা বলে, কিন্তু বিএনপির প্রোগ্রাম মানেই হচ্ছে অমুক ভাইয়ের পাম দেওয়া, চিল্লি চিৎকার চেঁচামেচি, এগুলো। এতে কি একটা দলের নেতাকর্মীদের চারিত্রিক ট্রেনিং হয়? এই জন্য জামাত থেকে শিখুন। জামাতের একজন লোককেও তো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করতে হয় না, আপনাদেরকে কেন করতে হয়? বিএনপি সংশোধন না হতে পারলে আমাদের দেশটা নিরাপদ নয়। যেহেতু বিএনপির হাতেই ক্ষমতা যাবে, এটা চাইলেও আমরা ঠেকাতে পারবো না। হ্যাঁ, আমি চাই বিএনপি ক্ষমতা যাক, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি না পাক। ক্ষমতায় যেতে জন্য অনেক হেল্প লাগে, তাহলে স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা নেই। বিএনপি যেন জামাতের হেল্প ছাড়া ক্ষমতা যেতে না পারে, আমি চাই এটা। বিএনপির বিরুদ্ধে বলার কারণ এটা, বিএনপির ভোট কম হোক, কিন্তু তারপরে বিএনপি ক্ষমতা যাক, অন্য কেউ ক্ষমতায় না যাক, এটা কিন্তু আমাদের চাওয়া। যাই হোক দর্শক, আমি যে কথাগুলো বললাম বিএনপি জামাতকে কেন চাই, এর বাস্তবতা রাজনীতির যাদের আন্ডারস্ট্যান্ডিং আছে তারা বুঝেন। আর যারা আবেগী, তারা হচ্ছে এই হুজুরদের নিয়ে জোট করে ইসলামপন্থীদের ক্ষমতা না, এটা এভাবে ক্ষমতা যাওয়া যায় না, দেশ চালানো যায় না বাস্তবতা। এবং আপনারা কিছুই করতে পারবেন না, হুজুররা ক্ষমতায় গেলে সবাই মিলে কিচ্ছু করতে পারবে না, টিকতেই পারবে না, কেউ টিকতে দেবে না। এই জন্য কি যাবে না ক্ষমতা? হ্যাঁ যাবে, কিন্তু কৌশলী হয়ে যাবে, সময় নিয়ে যাবে, টেকসই ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট তৈরি করে তারপরে যাবে। সরকার পরিবর্তনের পর এ পর্যন্ত 500-র অধিক নেতাকর্মী বহিষ্কার ও পদস্থগিতের নানা শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ, সেটা তো বললাম। বিবৃতিতে কমিটি ভেঙে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি। অনেক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে দলটি, অথচ এই কমিটি অনেক আশা নিয়ে দেওয়া হয়েছিল। হাসিনা অনেক যাচাই বাছাই করে, তারেক রহমান সবাই মিলে, আমরাও পরামর্শ দিয়েছিলাম, অনেক যাচাই বাছাই করে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, গঠন করা হয়েছে। অল্প দিনের মধ্যেই সেই কমিটি ভেঙে দেওয়া হলো। যদি বিবৃতিতে কমিটি ভেঙে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি, তবে উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে দলটি সূত্র দাবি। সাইফুল আলম নীরবের মতো মজলুম নেতা, যে কিন্তু মারাত্মক জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের মতো, তার বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ, এত বড় কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। তাহলে বুঝেন যে চাঁদাবাজি লুটপাটটা বিএনপির কোন জায়গায় ঢুকে গিয়েছে, বিএনপি কতটা খারাপ অবস্থার মধ্যে আছে। এছাড়া উত্তরের শীর্ষ দুই নেতার মধ্যে দ্বন্দ্বের বিষয় সামনে এসেছে। থানা এবং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, নেতাকর্মী জানেন। এখন বিরোধ কেন তৈরি হয় কমিটি গঠন নিয়ে? ওই যে মানে তাদের রাজনীতি হচ্ছে খাও, লুটপাট করো, চাঁদাবাজি, ভাগ বাটোরা। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব জায়গায় আপনার জানেন বিএনপির লোকজন দিব্যি চাঁদাবাজি করছে, ফুটপাত থেকে শুরু করে কোন জায়গা থেকে না, সব করছে। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই, এ কারণে সব ঠিকই করতে পারছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপি নতুন কমিটি ঘোষণা করা হবে। সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে গত 7 জুলাই ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
2.5 মাসের ব্যবধানে এই কমিটি ভেঙে দিল দলটি। দেখেন, আপনি যদি বিএনপির বিভিন্ন কমিটি দেখেন, এই সাইফুল আলম নীরব এবং আমিনুল হকের মতো ভদ্র নেতার নেতৃত্বে কমিটি আপনি আর বাংলাদেশে পান কিনে সন্দেহ আছে। তারা খুবই ভদ্র এবং মজলুম ক্লিন ইমেজের লোক ছিল, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। তাহলে বাকি সব শাখাগুলোর কি অবস্থা হতে পারে একটু বুঝে নেন। এই যে নীরব এবং আমিনুল হক অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে পরিচিত, খুবই ক্লিন ইমেজের, আর বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল। তাহলে বিএনপি অবস্থা কতটা নিচে নেমেছে। সূত্রমতে শেরেবাংলা থানা এলাকায় সাইফুল আলম নীরবের নেতৃত্বে এবং তার সহযোগী ফখরুল ইসলাম রনির, আবু সুফিয়ান দুলাল ওরফে ভিবি দুলাল এবং মশিউর রহমানের সোহানের নেতৃত্বে বিভিন্ন স্থানে ও অফিসে চাঁদাবাজি ও দখলবাজি চলছে। আর নীরবের অনুসারী শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব, যুবদল নেতা আতিকুল ইসলাম অপু সহ আরও বেশ কিছু নেতাকর্মী সেচ ভবন, খামার বাড়ি, শিক্ষা ভবন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণ ভবন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ফার্মগেটে, বিভিন্ন মার্কেট এবং ফুটপাতগুলোতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সব কিছুই চলছে, আওয়ামী লীগ গিয়েছে, জাস্ট বিএনপি এসেছে। অভিযোগের বিষয়ে যোগাযোগ চেষ্টা করা হলে সাইফুল নীরবকে পাওয়া যায়নি। ওদিকে চাঁদাবাজি দখলের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর সিটির বিভিন্ন স্থানে সাইফুল নীরবের নামে সতর্কতামূলক মাইকিং করতেও দেখা গেছে। সতর্কতামূলক মাইকিং করার মাধ্যমে প্রমাণিত হয়েছে ঘটনা তারা ঘটাচ্ছে। এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের জুন মাসের খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা তলব করেছে বিএনপি। এর মধ্যে সালাউদ্দিন আহমেদের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকেরা দিন গাড়িতে চড়ে নিজ এলাকায় কক্সবাজার পেকুয়া গিয়ে সংবোধন নেন, আর আরেকজন নেতা সেই দিলীপ ডায়মন্ড ব্যবসায়ী বিতর্কিত আওয়ামী লীগের লোক, তার সাথে বৈঠকের বিষয়টা ফাঁস হয়। মানে বিভিন্নভাবে গোপনে যে যেভাবে পারে করছে, নীতি নৈতিকতার বালাই নেই। আরো বিভিন্ন জায়গায় বড় বড় অনেক জায়গায় কমিটি বাতিল করা, অনেকের পদ স্থগিত করা। আপনার সেই শ্যামা ওবায়দের কথা জানেন, যদিও শ্যামা ওবায়দ তো দেখছি দায়িত্ব পালন করছে, চলছে। গত 1.5 মাসে কি হয়েছে সব গুরুত্বপূর্ণগুলো তালিকা আমাদের কাছে এসেছে। কেন্দ্রীয় নেতাদের বা অঙ্গ সংগঠন, কৃষক দল বা এরকম অভাব নেই। খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, সব বিভাগেই বড় বড় নেতা, অনেক মজলুম নেতা, তাদেরকে বিএনপি এখন বহিষ্কার করছে বা পদ স্থগিত করছে বা সাময়িক বহিষ্কার করছে। বিএনপিকে নিয়ে কটূক্তি করলে তার নাকি জিভ কেটে ফেলে কুকুরকে খাওয়াবে, বিএনপি নিয়ে এই কথা বলছে। আপনি চিন্তা করেছেন বিএনপি কোথায় গিয়েছে? দেখ দর্শক, বিএনপির যে সাংগঠনিক সিদ্ধান্ত, যেটা স্বীকার করছে লোক দেখানোর জন্য, এতেই প্রমাণিত হয় যে জামায়াত ইসলামী কতটা সফল, কতটা বিজয়ী, কতটা ভালো ভদ্র, আর বিএনপি কতটা ব্যর্থ। এই জন্য দর্শক, জনগণের কাছে দিন দিন জামায়াত ইসলামী বিকল্প হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে, হওয়া উচিত। বিএনপির এই সাংগঠনিক সিদ্ধান্তই সেই বার্তা দেয়।